আসসালামু আলাইকুম সবারে, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ দিলে আমিও ভালো আছি। আপনারা তো সবাই ভালোই আছেন আল্লাহ দিলে। ঝোল চল বারান্ডে পোহা বানাই দিছি, দিয়ে তার টিফিনটা দিয়ে তার স্কুল বার করে দিয়ে আমি চা খাইছি। কিন্তু আজকে যে কচুর মুহিরি ধরবাম, তো কয়েন ধরে মাছ আনতেছে না, কই মাছ ধরে রান্না করে বই দিছি। তো আজকে কই মাছও লইছে, এলে মুহিডু আমি ধুয়েছি, সিদ্ধ বয় দিছি। তো বহুত দিন হতা শাসি আছে আজকে আমরা বাইতে জল ফুই লইছে মুহিদ দিবার লাগে মিঠা ফালেং আনছে। তো আমি কচু দিয়ে সিদ্ধ করছি, কচু মানে কি মুহিদি এটি ডালিয়া মুহি করে রে মুহিদি সিদ্ধ করে সাইডকে থই দিচ্ছি, কই ঠান্ডা হোক তো পরে বাঁচপাম আর কি। আমি গেছি গে পইলে ধনিয়া পাতা উঠাবার লাগে আমরা খেতেতেই এনে করে দিয়ে আসতাম, যে আমি অল্প জায়গা খেত করে লইছি না। তেন মিঠা ফালাং ধনিয়া পাতা আর লাল হাঁকতে যে মরিচা এটি খত করছি। তো ধনিয়া পাতা কতরি উড়াই লইতেছি ফাঁসির মধ্যে, অন্য বালা করে বাড়তে হয়েছে না, তো কাছে আজকে ফার্স্ট উড়াই অল্প। তো মুহিটি লই আমি রোদে আয় পড়ছি, ধনিয়া পাতা লই পড়ছি। তার শাশি এনে মাছ কাটতেছে। তো শাশি বহুত দিন পরে আইসে আজকে, তার শাশিরে দেখে মাছ টাছ বেশি করে লইছে তার আব্বা জাহেরা, যেহেতু আমি মাছ কাটাটা খুব টান পাই। তা আমি যে মুহিছি রোদে বয়ে সব বাচ্চা লইলাম, ধনিয়া পাতা বাচ্চা লিয়ে গড়াই পড়ছি। তার শাশি এনে মাছ টাছ কাটটা সব ধুয়েছে, আমার দেখ হয়ে গেছে। তা আমি কী দেয় কী রানবাম সব ভাব করে লইতেছি, সিমুট বার করছি, সিমুটটি দেহেরা পুঁটি মাছ রানবাম। তো সব কাটটা বাচ্চা ধুয়া পরে রান্দাত বয়াম আর কি। আর বাহি কামও করে লইছে, ঘর দর সাফ করছি, উড়ান বই সাপ টাপ কইরা বাগিচাত পানি চানি দিছি। তো ডাইল হয়ে গেছে, ডাইল নামে আমি ভাতও বয় দিছি। তো ভাত রান্না করে মাছটিও বাজ্যালাই, সেই মাছও বয় দিছি বাজতেছি। গুঁড়া কইলা মাছটা রাঁধছি, সেটা অল্প আর কি কইলা মাছ, এটা আমি হুদা রাঁধতেছি। তো যে হলদি গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, নিমখ সব দিয়ে পানি দিয়ে গুল্লা বা দিয়ে কইলা মাছের মধ্যে দিয়ে আর কি। যে মশলাটা আগে কলা কষাই লোল লাগবো না, যে গুঁড়া মাছ বেশি একটা লাড়া দুন জানা খুব লাড়া লাড়া লাগে দিচ্ছি, মানে কাঁচা খাই মতো লাড়া দুন যা পরে আর লাড়া দুন জানি ডাইলে যাবো সেটা। আমি একটা উল্টান দিচ্ছি আর কি, জানতেন উল্টান দেহারেই গরম পানি অল্প দেহারে পরে দেখতে থই দিম আর কি। তো এইটা কই মাছও বাজা হয়ে গেছে আমার। পরে মুহির তরকারিটা বয়ে মিলে লেগে মশলা সব বাউ করে লইতেছি, হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, নিমখ দেহেরা যে লড়াও বয় দিছি মুহির আনবার লাগে। তো তেলও দিছি, মুহির তেল কমিয়ে দিলে লাগে, মুহির তেল বেশি দিলে ভালো লাগে না, লেগে অল্প তো তেল দেয় রাঁধছি আমি মুহি, যেহেতু কই মাছ বাজছি তেল বেশি করে দেহেরাইতে সেই কই মাছের তেলটাও দেলবাম, এই লেগে তেল বেশি কমিয়ে দিছি। মশলাটা ভালো করে কষাই লইতেছি, কষাই দিয়ে দিন একটা বিলাহি কেটে দিছি, কালারটা সুন্দর হয়ে লেগে মুহি রংটাও সুন্দর খাইতেও ভালো লাগে, একটু শুকা শুকা লাগবে। আর একটু জল ফুই দিয়ে আমি শুকো হয়ে লাগে জল লাগবে কইছি পটকে যে গোলার ধরে, কিন্তু চিনি বলছে না, এটা ডালিয়া কচু মুহি এলে ধরে যে আমরা খেত করছি যে হেঁটে ছোটো কচু খেতে যে আমার আসলে অতি উড়াই খাই যে হেনতে উড়াইছি। তো রানতে রানতে আমার বুকও লাগছে, আমি একটা কমলা চুলাই খাইতেছি আর রান্তাছি, একাতে রান্তাছি এবার আমরা খাইতে আছি। তো মুহিটা আমার কষানি হয়ে গেছে, পরে গরম পানি দিয়ে দিচ্ছে না, দিয়ে হেরা পরে মাছও দিছি, দিয়ে একটা দেখতে থুই দিয়ে কতক্ষণ কাল্লা। এটা তো হিট দেবো হয়, বেশি টাইম লাগে না, অল্প কালে উতাল উঠলে হয়ে যাবো গা। তবে যে খইলা মাছটা আমার হয়ে গেছে গা, এটাও আর যাইলাম সেই লড়াতে এবার সিমুর তরকারি রানবাম। তো মুহির তরকারি কাঁচামরিচ দিছি, পরে ধনিয়া পাতা বেশি করে দিচ্ছি, আজকে ধনিয়া পাতা সব তরকারিতে বেশি দিতেছি, নিজের ক্ষেতের ভাই আজকে ঠিকছে ধনিয়া পাতা দিতেছি। তারপরে নামানির আগে আগে জলপাইটাও দিলাম। মুহির তরকারিটা আমার পুরো হয়ে গেছে গা, কিন্তু খায় এরকম টেস্ট লাগছে আর কই বেড়াতে নেই, রাখতে আর বেশি ভালো লাগছে, দিনের থেকে বেশি রাখতে একটু শুকা শুকা লাগছে, খায় কালারটা দেখলে তো কই তাই না কিরম মজা হয়েছে তরকারিটা। তারপরে সিমুরের তরকারি বইতেছি, তো হইলে পুঁটি মাছটির মধ্যে হলদি গুঁড়া, মরিচ গুঁড়া, নিমখ, জিরা সব দেওয়া পানি দেয় কি একটা লুচি ডাইরেক্ট তেল সাইডে দিল যে তেলটা আমার গরম হয়েছে, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা হয়ে গেলে পরে দিচ্ছি পুঁটি মাছটা অল্প কষায় উড়ায় থুয়ে দেয় না, কিনালে তরকারি এই মধ্যে একদম কাটা কাটা হয়ে যাবে। তো মাছটি কষা নিয়ে হইলে পরে আর কি একটা বাড়ির থুয়ে দেম। রান্না রান্না আমি সব আজাদ আছি, আজাদ হয়ে হেরে পরে করতে করতে আমার পুঁটি মাছটা কষা নিয়ে গেছে। পুঁটি মাছটি সব একটা একটা করে উড়াই নিয়েছি, করতে উড়াই সেই মশলাতে সিমুরের তরকারিটা আর কি, সিমুরটি আর কি দেম আর কি, সিমুরটি এর বাদে ভালো করে কষাই নিলাম। সিমুরটাকে ভালো করে কষাই রান্না ভালো লাগে না, আর গুঁড়া মাছ রান্না আমার সিমুর বেশি ভালো লাগে, বড়ো মাছের যে বড়ো মাছটা আমি বেশি খাই, সিমুরটা বড়ো মাছটা কমই খাই। বড়ো মাছ রান্না যে ফুলকপি মটর আলুর লাগে দুটো তিনটে দুই বেশি দিই না, আমি সিমুট শুকনো গুলো খাই বেশি ভালো হয়। এই যে গরম পানি দিলাম, দেহের কাঁচামরিচ ছিঁড়া দিয়ে খাই দেন, কতক্ষণ পরে মাছটি দিয়েছি, দেহের মাছের বাইরে খোলা একটু সামান্য পানি দিচ্ছি, বেশি পানি দিই না আমি, সিমুর তরকারি সামান্য একটু পানি দিই, সিমুটে দিয়ে আসি না, সিমুট একটু পানি দিলে হুগে যায়। তো ধনিয়া পাতা দেহেরা আগুনটা আমি অফ করে ফেলে দিচ্ছি, আমার তরকারি হয়ে গেছে। আর সব রান্না ডাইনিংয়ে লয়ে গেছে গে, যেটা মুহি কচুর মুহি, পরে আবার সিমুটের তরকারি
ইন্দাবাড়ি খইলা মাছটা। তো রাতে মুরগি মাংস তরকারি আসছিল, এই লেগে আর কি ফারান্নার লেগে অন্য কিছু রাঁধছি না, হ্যাঁ মুরগি মাংস দেখাবো। তো মুরগি মাংসটা সব গরম করে থই দিছি। তো আমি গ্যাসটা সব মুচ্ছি, কয়েকটা বাসনও বাড়িছে সেইটিও দইয়াম। তো বাসন দিয়ে ধুয়েছে, এবার দেখি একটা ফান ফাইরে আনছে, ফান দিয়ে ধুয়ে লইছি। যাইতেছি ক্ষেতের দিকে আমরা, তারপর লুদান পাম যাহেরা চুলার ফার একটা বয়াম, চুলা আমার আছে আর একটা ছোটো চুলা তা শাঁসি দিছে সেইটি বয়াম। এমনি কোনো সময় ফারানে খেলে কোথাও চুলা ভর্তি খেলবো, চুলা ভর্তি খেলবো। তো খেতে গিয়ে দিয়ে একটা হরবি ভাই কেড়েছে আমরা গাছে, তো হরবিটা ফাইরে যায় খাইলাম। খাইলে যে তারা অল্প লুট কেটে হচ্ছে, আমি গিয়ে খাওয়া রয়েছি রোদের মধ্যে। তো ধান কাটা শেষ, মানুষের ধান চান কাটটা সব লই গেছে গা। অন্যান্য আমরা ধানও আইব, আমরা এই যে মাটিও লইছে। মাটি মানে কি এই যে ক্ষেতের লুদ আর কি। পরে এই জায়গাটাতে চুলার লেপ পাইলাম, সুন্দর করে লেপ পাইরে পরে আর কি করবাম। পরে গা গোসল দিয়ে আমরা ভাত চাত খাইবার বই বসছি। তো পইলে আমি খইলা মাছ তরকারি লইছি, বিরাট স্বাদ বাজে। তো ভাত চাত খাই হেরা বাসন টাসন করতে যেলাম, যেটা সন্ধ্যার সময় আসে চা বানাবার লেগে। তা ফারানো টিউশন আইব, তা আমি চাটা বানাইলো, তো এক লোক চা খাম। তো আমি কয়েকটা ফিরা বাজেছে, এই দিয়ে আমি নিজেই বানাই ফিরা ঈদের সময়, রোজাদের সময় বানাই আর কি। এবার যদি বানাই যদি তার নেগুলো শেয়ার করাম আর কি। তো বাদামও আনছে ফারানাইতে, তো বাদামও খাইলাম। খাইরা পরে চাটা খাই একটা ফান খাইলাম। আপনি তো জানুন একটা ফান আমি খাই, তো সন্ধ্যার সময় তারা বাইতে একটা ফান আনে, জোর একটা আনে, রাইতে একটা আনে। তো রাতের ফান্ডা বার করে খাইতেছে, তো ফারানো যাইতেছে আজকে কী খাইবে মাংস, মুরগি মাংস আছে। তো সেটার মধ্যে আমি ভাত বাজ্জা খাই আলবাম, ফ্রাইড রাইস বানাইলাম। তো হ্যাঁ ফ্রাইড রাইস বানাই খাইলো। খাই রাখতে আমরা সবাই এই রান্না বাড়া করে এক লোক খাই আসতে আদর হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা তৈরি ভালো লাগতো, সবাই লাইক করুন, যে শেয়ার করুন, যে কেমন তো জানান যে কিরম লাগে ভিডিও। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম সবাই।